বিসিবি থেকে শুরু করে এখন যেন প্রত্যেকটি বক্তরাই হাতে কলমে হিসাব মিলাচ্ছেন কিভাবে সমীকরণ সুপার ফোরে যায়, কিভাবে সুপার ফোরে যাওয়া যায় সেই সমীকরণ মিলাচ্ছেন। এমনিতেও বাংলাদেশের পক্ষে এই সমীকরণ ছাড়া আসলে আর দ্বিতীয় কোনো অপশন নেই। ম্যাচ শুরু হওয়ার পূর্বে দেখা যায় বাঘের মতো গর্জন, আর ম্যাচটা শেষ হওয়ার পরে দেখা যায় বাঘের মতো বর্জন। হ্যাঁ প্রিয় দর্শক, আমার এই কথাটুকু আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে, আবার অনেকের কাছে অপমানজনক মনে হতে পারে, তবে এটাই বাস্তব, এটাই সত্য। বাংলাদেশ শুধু এশিয়া কাপ নয়, টি-20 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি, প্রত্যেকটি বড় বড় আসরে, প্রত্যেকটি বড় বড় মঞ্চে তারা শুধু জানে কিভাবে হিসাব মেলাতে হয়, তারা শুধু জানে কিভাবে হিসাব মিলিয়ে সুপার ফোরে যেতে হয়, কিভাবে হিসাব মিলিয়ে সেমিফাইনালে যেতে হয়, কিভাবে হিসাব মিলিয়ে ফাইনালে যেতে হয়। তারা শুধুমাত্র একটি হিসাব জানে, শুধু সমীকরণ আর সমীকরণ। আসলে সমীকরণ ছাড়া, সমীকরণ ব্যতীত আসলে তাদের ব্যাটে বলে কখনো কোনো কার্যকারিতা ছিল না, আদৌ নেই, সামনে কি হবে কি না তাও বলা যায় না। বাংলাদেশ ক্রিকেটের এই সমীকরণের অধ্যায় থেকে বাংলাদেশ যে কবে বেরিয়ে আসবে বা কবে বেরিয়ে আসতে পারবে তার সঠিক ধারণা বা তার সঠিক সময় আসলে বাংলাদেশের কোনো ভক্তই দিতে পারবে না, এমনকি বাংলাদেশের কোনো মানুষ দিতে পারবে না। শুধুমাত্র তারা নিঃস্বার্থভাবে ক্রিকেটকে দেখে যাবে, ক্রিকেটকে ভালোবেসে যাবে এবং শুধু গলা ফাটাবে বাংলাদেশ বাংলাদেশ বলে, আর শুধু বাহির থেকে অপমান অপদস্থ সহ্য করে যাবে, সেটা হোক গ্যালারিতে, সেটা হোক অফলাইনে, সেটা হোক অনলাইনে।